محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, সাহাবীদের আদর্শ, সাহাবীদের আদর্শ এবং সালাফে সালেহিনের আদর্শ, আরবের সালাফি আলেমদেরও আদর্শ। যে ব্যক্তি যেই সুন্নাহর উপর আমল করতেছে, কিংবা যে এলাকায় যেই সুন্নাহর উপর আমল হইতেছে, যে এলাকায় যে সুন্নাহর উপর আমল হচ্ছে, সেখানে ওই সুন্নাহর উপরে আমল চলতে দেওয়া, সেইখানের মানুষের মধ্যে, সেই সমাজের মধ্যে, সেই দেশের মধ্যে অন্য সুন্নাহ প্রচার করা, চাই তোমার কাছে তোমার মতটাকে অনেক শক্তিশালী মনে হইতেছে, এটা সম্পূর্ণ সালাফে সালেহিনের মানহাজের খেলাফ। শুধু সালাফে সালেহিন না, আরবের সালাফি আলেমদেরও মানহাজের খেলাফ। এখন যেহেতু সময় নাই, দুইটা উদাহরণ দিই। এই যে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব, উনি ওনার পর্যালোচনা চাইলে যে বইয়ের মধ্যে উনি নিয়ে আসছেন, শাইখ বিন বাজের ফতোয়া নিয়ে আসছে। সে দেশের সাবেক প্রধান মুফতি আব্দুল আজিজ বিন বাজ বলেন, যে ব্যক্তি নবীর সুন্নতের প্রতি গভীর গবেষণা করবে, সে জানতে পারবে যে রাকাত সংখ্যা, মানে তারাবির রাকাত সংখ্যার ব্যাপারে 11 অথবা 13 রাকাতই উত্তম, 11 অথবা 13 রাকাতই উত্তম। উনি ফতোয়া নিয়ে আসছে যে শাইখ বিন বাজ 11 রাকাত পড়াকে উত্তম বলছে। তো এটা শাইখ বিন বাজের ফতোয়া, কিন্তু শাইখ বিন বাজের আদর্শ এটা কখনোই না যে এলাকায় 20 রাকাতের সুন্নত আমল হচ্ছে সেইখানে গিয়ে বাস তুমি 8 রাকাত ফতোয়া জারি শুরু করলা। উনি এখানে কথা অল্প নিয়ে আসছে, সংক্ষেপে নিয়ে আসছে। কারণ এরপরে আমি দেখাইতেছি, দেখেন এই মাজমুল ফতোয়া বিন বাজ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ কি লিখছে। মাজমুল ফতোয়া বিন বাজের 11 নম্বর খণ্ডের 325 নম্বর পৃষ্ঠা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি লিখছেন, ওনাকে প্রশ্ন করছে, ইজা সাল্লাল ইনসানু ফি রমাদানা মা মান ইউসাল্লি 23 রাকাত ওয়াক্তাফা বি 11 রাকাত ওয়া লাম ইউতিম্মা মা ইমাম ফাহাল ফি'লু হাযা মুওয়াফিকুন বিস সুন্নাহ। কোন ব্যক্তি যদি রমজান মাসে এমন ব্যক্তিদের সাথে গিয়ে নামাজ পড়ে, এমন ব্যক্তিদের সাথে গিয়ে তারাবির নামাজ পড়ে যারা 20 রাকাত নামাজ পড়তেছে, তারাবির নামাজ সহ 23 রাকাত পড়তেছে, কিন্তু সে এখানে 11 রাকাত গিয়ে পড়লো, পুরা 20 রাকাত সে তাদের সাথে পড়লো না, তো তার এই কাজটা কি সুন্নত মোতাবেক হবে, সুন্নাহ সম্মত হবে? তিনি জবাব দিছে as-সুন্নাহ। দেখেন বিন বাজ এখানে কি জবাব দিতেছে, as-সুন্নাহ আল ইতমামু মা'আল ইমাম ওয়ালাউ সাল্লা 23। যদি কোনো ব্যক্তি এমন জায়গায় গিয়ে, এমন ইমামের পিছনে গিয়ে, এমন মসজিদে গিয়ে নামাজ পড়ে যেখানে ইমাম সাহেব 20 রাকাত পড়তেছেন তারাবি, তাহলে তার জন্য সুন্নত হলো সে পুরা 20 রাকাত এখানে পড়বে, পুরা 20 রাকাত সে ওইখানে পড়বে। লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কাতাবাল্লাহু লাহু কিয়াম লাইলা। যে ব্যক্তি ইমামের সাথে নামাজে দাঁড়াবে, নামাজ শেষ হওয়া পর্যন্ত তার সাথে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য সারা রাত নামাজে দাঁড়ায় থাকার সওয়াব লিখে দিবেন। ওয়া ফিল লাফজিল আখার বাকিয়াতুল লাইলি ফাল আফদাল লিল মা'মুম। সুতরাং মুক্তাদির জন্য উত্তম, মুক্তাদির জন্য এটা উত্তম, আই ইয়াকুমা মা'আল ইমাম, সে ইমামের সাথে নামাজ পড়তে থাকবে হাত্তা ইয়ানসারিফা, যতক্ষণ না ইমাম নামাজ শেষ করে। তো উনি পরে বলছেন যে ইমাম চাই 11 রাকাত পড়ুক, আও 23, চাই উনি 20 রাকাতই পড়ুক, বেতের সহ 23 রাকাত পড়ুক, হাযা হুয়াল আফদল। এখানে এটাই উত্তম, কারণ এখানে সবাই ভাই 20 রাকাত পড়তেছে, তুমি এখান থেকে 11 রাকাত পড়ে নিজের বাহাদুরি দেখালে যে আমি সুন্নাহর উপর আমল করছি। তো এখানে তোমার এই বাহাদুরি দেখানোটা সুন্নতের খেলাফ। যে এলাকায় যে সুন্নাহর উপর আমল হচ্ছে, যে মসজিদে, যে দেশে যে সুন্নাহর উপর আমল হচ্ছে, সেইখানে সেই সুন্নাহর অনুসরণ করাই রাসূলের সুন্নাহ, সেখানে সেই সুন্নাহ অনুসরণ করে রাসূলের সুন্নাহ। তারপর উনি বলতেছেন হাযা হুয়াল আফদল, এটাই উত্তম, আইয়ুতাবি আল ইমাম হাত্তা ইয়ানসারিফ, ইমামের সে অনুসরণ করবে যতক্ষণ নামাজ শেষ না করবে সে। ওয়া 23 ক্বালা উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াস সাহাবা। আর 23 রাকাত পড়া বেতের সহ, এটা কেনই বা এটা খেলাফে সুন্নাত হবে? হযরত ওমর তা পড়েছে, ওয়াস সাহাবা, সাহাবায়ে কেরাম 23 রাকাত পড়েছে। আলাইসা ফিহা নাকসুন ওয়া লাইসা ফিহা ইখলাল, সুতরাং এটার মধ্যে কোনো ত্রুটি নাই, 20 রাকাত পড়ার মধ্যে কোনো ত্রুটি, কোনো সমস্যা নেই। বাল হিয়া মিনাস সুনান, বড় এটা সুন্নাতের অন্তর্ভুক্ত, সুনানিল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদের সুনানের অন্তর্ভুক্ত। স্পষ্ট বিন বাজ বলে দিছে। অথচ উনি কিন্তু আকরামুল্লাহ নকল করছে, উনি 11 রাকাত পর উত্তম বলছে, এরপর কথা চুপ। কিন্তু যেখানে 20 রাকাত হইতেছে সেখানে যে 20 রাকাতই অনুসরণ করতে বলছে সেটা উনি বিলকুল উল্লেখ করে নাই। আর আমাদের দেশের গায়রে মুকাল্লিদরা তো এখন 20 রাকাত পড়বে দূরের কথা, যারা 20 রাকাত পড়ে তাদের ভাই তোমাদের নামাজ বেদাত হইতেছে, তোমরা তোমাদের নামাজ বেদাত, 8 রাকাত পড়া সুন্নাত, এগুলো শুরু করছে। অথচ আরবের আলেমরা কি আদর্শ শিখাইলেন,
তোমার ফতোয়া একটা হোক, কিন্তু তোমার এলাকায় যদি অন্য সুন্নাহ অন্য মত অনুসারে আমল চলে, সেইখানে তাদের সাথে জুড়ে থাকা, তাদের ফতোয়াকে অনুসরণ করাটাই এখানে সুন্নাহর উপর আমল। আমি আগেই বলছিলাম যে সুন্নাহর উপর আমল করারও সুন্নাহ সম্মত পদ্ধতি আছে। যদি আমি সুন্নাহর উপর আমল করতে গিয়ে সুন্নাহ সম্মত পদ্ধতি অনুসরণ না করি, তাহলে আমার এই সুন্নাহ অনুসরণের দ্বারা উম্মতের মধ্যে ইত্তেহাদ, ঐক্য নষ্ট হবে, যেটা আরো মারাত্মক সুন্নাহ পরিপন্থী কাজ। তো আমাদের একতাও রক্ষা হবে, সুন্নাহ অনুসরণ হবে তখন যখন আমরা সুন্নাহটাকে সুন্নাহ সম্মত পন্থায় অনুসরণ করব। তাহলে সুন্নাহর উপর আমার আমল হবে, উম্মতের মধ্যে করে ইন্তেশার হবে না। অনেকে নিয়ে আসে সৌদি আরবের অমুকে এই ফতোয়া দিচ্ছেন, অমুকে এই মাসলাকে তারজি দিচ্ছেন, বা এরকম বিভিন্ন কথা বলেন যে বিন বাজ উসাইমিন তো এরকম ফতোয়া দিছে। হ্যাঁ, ওনাদের সাথে হিন্দুস্তানের আলেমদের অনেক মাসলা ইখতিলাফ আছে, ওনারা রফিয়া দেন করে আমরা জানি, ওনারা জোরে আমিন বলে আমরা জানি, আমরা সব জানি। কিন্তু ওনাদের আদর্শ এটাই, ওনারা স্পষ্ট বলছে। যেমন বিন বাজ এখানে বলছে, বিন বাজ যেমন রুকুতে ওইটা হাত বাঁধাকে সুন্নত বলছে, ওনার এই ফতোয়া নিয়ে এই যে কিতাবের মধ্যে আছে। আফ্রিকার কোন কোন দেশে গিয়ে কিছু কিছু সালাফি ভাই এটাকে প্রচার করছে রুকুতে ওইটা হাত বাঁধা সুন্নত, রুকুতে ওইটা হাত বাঁধা সুন্নত। এইটা নিয়ে ওই এলাকা বিশাল পেরেশানি সৃষ্টি হয়েছে যে রুকুতে ওইটা হাত বাঁধা সুন্নত, কারণ এখন তো রুকুতে ওইটা কেউ হাত বাঁধে না। তো আফ্রিকার ওলামায়ে কেরাম বিন বাজের কাছে চিঠি লিখছে যে আপনার এই ফতোয়া নিয়ে কিছু সালাফি আইসা আমাদের এখানে হাঙ্গামা করতেছে, এখানে তো কেউ রুকুতে ওইটা হাত বাঁধে না। তো বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার এই কিতাবের মধ্যে ওই 142 নম্বর পৃষ্ঠা উনি বলছেন, وقد بلغني عن كثير من إخوان المسلمين في أفريقيا وغيرها أنه يقع بينهم شحناء كثيرة وتهاجر بسبب مسألة القبض والإرسال। যে আফ্রিকার এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মুসলিম ভাইদের এই সংবাদ আমার কাছে এসে পৌঁছাইছে যে রুকুতে ওইটা হাত বাঁধা, হাত ছেড়ে দেওয়া নিয়ে তাদের মাঝে বিভেদ সৃষ্টি হয়েছে, হাঙ্গামা সৃষ্টি হয়েছে, ঝগড়া হচ্ছে। ওয়ালা শাক্কা আন্না যালিকা মুনকার। তো স্পষ্ট বিন বাজ রাহিমাহুল্লাহ বলছে যে কোনো সন্দেহ নেই এটা একটা অপছন্দনীয় কাজ হয়েছে। এই সমস্ত মাসাইল, ফুরুই মাসাইল নিয়ে এই সমস্ত ঝগড়া বিবাদ যারা এখানে সৃষ্টি করছে, এটা নিঃসন্দেহে এটা একটা অপছন্দনীয় কাজ হয়েছে। লা ইয়াজুযু ফুকুহু মিনহু, যেটা হওয়া কোনোভাবেই উচিত হয় না, জায়েজ হয় নাই। লা ইয়াজুযু ফুকুহু মিনহু। দেখেন বিন বাজের ফতোয়া, উনি যেটাকে সুন্নত বলছে সেটাও এখানে প্রচার করতেছে, কিন্তু এখানে বিন বাজ বলতেছে এই কাজটা খারাপ হয়েছে। কারণ ওইখানে আলেমদের ফতোয়া হইলো যে রুকুতে ওইটা হাত ছেড়ে দিতে হবে, তুমি এখানে গিয়ে বাস হাত বান্দার ফতোয়া নিয়ে তুমি তাদের মধ্যে পেরেশানি সৃষ্টি করলা। এটা যে সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ এবং মুনকার, খারাপ কাজ হয়েছে, এটা বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছে, অথচ ওনার ফতোয়া প্রচার করছে। ওনাদের আদর্শ এটাই, যে এলাকায় যে দেশে যে সুন্নাহর উপর আমল হচ্ছে, উলামায়ে কেরাম যে সুন্নাহর উপর আমল করতেছে, আস্তে আমিন তারপরে রফিয়াদিন না করার উপর আমল হচ্ছে, ওনারা কখনো এই কথা বলে নাই যে বাংলাদেশে গিয়ে রফিয়াদিন করবে, জোরে আমিন বলবা। হারামাইন শরীফ এনে হানাফি মাযহাবের লোকরা যায় না, হজ করতে যায় না, কোন খুতবা ইমামুল হারাম এটা বলছে যে রফিয়াদিন করবা, যায় জোরে আমিন বলবা, তোমাদের নামাজ খেলাফের সুন্নাত হচ্ছে, বলে নাই। কিন্তু ওনাদের তো জানা আছে আমাদের পিছনে হানাফি আছে বিশাল সংখ্যক, কারণ ওনারা এই আদর্শ সবসময় রক্ষা করছে যে কিছু মাসাইলে সাহাবা যুগ থেকে ইখতিলাফ চলে আসতেছে, মত পার্থক্য চলে আসতেছে, কিছু ক্ষেত্রে একাধিক সুন্নাহ আছে, কিছু ক্ষেত্রে সুন্নাহ বোঝার ক্ষেত্রে একাধিক মত সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে আমলের পদ্ধতি এটাই যে আমি যেই দেশে আছি সেইখানে আলেমদের যে ফতোয়া আমি সেই ফতোয়াই অনুসরণ করব। এইখানে যে সুন্নাহর উপর আমল হচ্ছে আমি এখানে সেই সুন্নাহর উপরে আমল করবো। আমি এখানে দেখবো না বুখারী শরীফে তো অন্য হাদিস আছে, সৌদি আরবের আলেমরা তো জোরে আমিন বলতেছে, এখানে আমি এটা দেখবো, কারণ ওনারাই নিষেধ করে দিচ্ছে। আরো স্পষ্ট এখানে বলা হয়েছে, শাইখ ইবনে উসাইমিন ওনার কিতাব আছে লিকাতুল বাবিল মাফতুহ, এখানে শাইখ উসাইমিন আরো স্পষ্ট বলছে। শাইখ উসাইমিন বলছে লিআন্না ফারাদাকা আনতা হুয়া তাকলিদ, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলছে লিকাতুল বাবিল মাফতুহ কিতাবের মধ্যে যে আপনার জন্য তো এটা কর্তব্য, আপনি তাকলিদ করবেন, উলামাদের তাকলিদ করবেন। ওরা বলে তাকলিদ করতে গিয়ে আসবে। দেখেন উসাইমিন সাহেব কি বলে, ওয়া হাক্কু মান তুকাল্লিদ, আর আপনি যে উলামাদের তাকলিদ করবেন, অনুসরণ করবেন, তাকলিদের সবচেয়ে হকদার হলো উলামা তোমার উলামায়ে কেরাম, তোমার দেশের উলামায়ে কেরাম। কেন? ওয়ালাউ কাল্লাতা মান খারাজা বিলাদি, তুমি যদি তোমার দেশের বাইরে অন্য দেশের আলেমদের ফতোয়া অনুসরণ করো, তাদের তাকলিদ করা শুরু করো, আদ্দা যালিকা ইলাল ফাওদা ফি আমরি, তো এটার দ্বারা একটা লাগামহীনতা সৃষ্টি হবে, এটার দ্বারা একটা লাগামহীনতা সৃষ্টি হবে। যে এইখানে আলেমরা একরকম করতেছে, তুমি তোমার আলেমদের বাইরে আরেক রকম করতেছে, এক জায়গায় আলেমরা একরকম তোমরা আরেক রকম, এটার দ্বারা একটা লাগামহীনতা সয়লাভ হয়ে যাবে। ফাল আম্মি ইয়াজিবু আলাইহি আন ইউকাল্লিদা উলামাই বালাদিহি আল্লাযীনা ইয়াসিকু বিহিম, সুতরাং সাধারণ মানুষদের উপর ওয়াজিব সে তাদের দেশের উলামাদেরই অনুসরণ করবে। আন ইউকাল্লিদা উলামাই বালাদি, তারা তাদের দেশের উলামাদেরই অনুসরণ করবে। স্পষ্ট এখানে ওনারা বলে দিচ্ছেন যে আমাদের ফতোয়া অনুসরণ করা তোমাদের জন্য ঠিক হবে না, তোমরা তোমাদের দেশের আলেমদের ফতোয়া অনুসরণ করবে। এই আদর্শ ওনারা রক্ষা করছে। কিন্তু আফসোসের বিষয় যে সৌদি আরব থেকে
আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরা মাদানী শব্দ ব্যবহার করে নিয়ে আসেন, মাদানী শব্দ লাগাই আসছে, কিন্তু মদিনার এবং সৌদি আরবের আলেমদের কি আদর্শ, কি ওনাদের মানহাজ ছিল, এগুলো বিলকুল তারা অনুসরণ করে। ওইখানে বাস যেটা দেখছে ওটা ভালো লাগছে, ওইটার দলিলটা মজবুত মনে হয়েছে, এইখানে সেটা প্রচার করা শুরু করে। অথচ শাইখ বিন বা শাইখ উসাইমিন এবং সৌদি আরবের অন্যান্য ওলামা কেরাম বলে দিছে যে আমরা, আমাদের কাছে এটা রাজে মনে হয়েছে, শক্তিশালী, বাকি তুমি তোমার আলেমদের অনুসরণ করো, স্পষ্ট। তাহলে আর কোনো হাঙ্গামা ফেতনা হয় না, যেটা শাইখ উসাইমিন বলল। আমাদের গায়রে মুকাল্লিদ আলেমরা বা যারা গায়রে মুকাল্লিদ যারা আছে তাদের ব্যাপারে আমাদের ইশকাল এখানে, তারা রফিয়াদানে দাওয়াত দিতেছে জোরে আমিনে, তো বাধ্যত মনে হচ্ছে যে সে সুন্নাহর দিকে দাওয়াত দিচ্ছে, কিন্তু তার এই দাওয়াতটা রাসূলের সুন্নাহ বিরোধী হয়ে যাচ্ছে, সাহাবীদের মানহাজ আদর্শ পরিপন্থী, সালাফে সালেহিনের আদর্শ পরিপন্থী, ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িমের আদর্শ পরিপন্থী, এমনকি বর্তমানে সৌদি আরবের শাইখ বিন বাজ, শাইখ উসাইমিনের আদর্শ পরিপন্থী কাজ হইতেছে। সুতরাং আমি অনুরোধ করব যে সমস্ত গায়রে মুকাল্লিদ বন্ধুরা এই কাজে লিপ্ত আছে, যে তোমাদের কাছে, আপনাদের কাছে যে মত শক্তিশালী সেটা আপনারা আমল করতেছেন, মানুষের দাওয়াত দিতেছেন, আপনার কাছে যদি এটা শক্তিশালী মনে হয়, কিন্তু আপনি তো রাসূলের সুন্নতকে এক নম্বরে রাখবেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনি যদি সঠিকভাবে আসলে অনুসরণ করে থাকেন, তা আপনার উচিত হবে এই সমস্ত মাসাইল নিয়ে, এখানে উম্মতের মাঝে একটা আমল চলতেছে সেখানে আরেক আমলের দিকে দাওয়াত না দেওয়া, আরেক সুন্নাহর দিকে দাওয়াত না দেওয়া। তাহলে জাহেরি ভাবে আপনি খুশি হবেন যে আমি তো রাসূলের সুন্নাহর দিকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আসলে এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সুন্নাহ এবং আদর্শ পরিপন্থী কাজ। আল্লাহ।